কৌশিকীকে জব্দ করে ঝুমুরের পাশে দাঁড়ালো আবির। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সিঞ্জিনি আর অঙ্কিতা দুজন মিলে ঝুমুরকে গেস্ট রুমে নিয়ে আসে আর বলে, ঝুমুর, আজকে তো তোমাদের হিসাব মতন কাল রাত্রি, কালকে তো বৌভাতের অনুষ্ঠান হবে বড় করে, তারপর থেকে তুমি ছোটদাবাইয়ের ঘরেই থাকবে। জানো তো, ছোটদাবাই যা বলেছে সেটা ওর মন থেকে বলেনি। আস্তে আস্তে দেখবে যে তুমি আমাদের ছোট বৌদির জায়গাটা নিয়ে নিয়েছো। যতই হোক তোমাকে বিয়ে করেছে ছোটদাবাই, তাই তোমার সমস্ত দায়িত্ব কিন্তু ছোটদাবাইয়ের। তুমি একদম হেজিটেট করবে না, বরং এটা ভাববে যে ছোটদাবাই তোমার পাশেই আসে সবসময়। ছোটদাবাইয়ের কথায় রাগ করো না, আসলে ওর একটু সময় লাগবে। কৌশিকী তখন বলে, সিঞ্জিনি, অঙ্কিতা, তোমরা ঝুমুরকে সমস্ত কথা কেন বলছো বলো তো? তখনই অঙ্কিতা আর সিঞ্জিনি বলে, কেন কৌশিকীদি, আমরা কিছু ভুল বলেছি বলে তো মনে হয় না। যা বলেছি সেটা তো একদম ঠিকই বলেছি। কাল তো ওদের বৌভাত, ফুলসজ্জা। তখনই অঙ্কিতা আর সিঞ্জিনি বলে, আরে বাবা, আমরা ভুল কথা যদি বলতাম তাহলে তো হয়েই যেত, আমরা তো ঠিকই বলেছি। কৌশিকী বলে, না, আবির কি বলেছে শোনোনি তোমরা, যে ও ঝুমুরকে কখনোই নিজের স্ত্রীর সম্মান দিতে পারবে না। ঝুমুরের শুধুমাত্র একটা সুস্থ স্বাভাবিক জীবনের জন্যই ও ঝুমুরকে বিয়ে করেছে, ব্যাস এটুকুই। কাল ওদের বৌভাতও হবে না আর ফুলসজ্জাও হবে না, তাই মিথ্যে আশ্বাস দেখিও না, সেটা করলে খুব একটা ভালো হবে না, আমার তো এটাই মনে হয়। তখনই খুব খারাপ লাগে ঝুমুরকে যে এইভাবে বলছে কৌশিকী। তখনই সিঞ্জিনি বলে, কৌশিকীদি, তুমি ঝুমুরের সামনে এই কথাগুলো কেন বলছো? এগুলো এখন বলো না, ঝুমুরেরও তো খারাপ লাগছে, সেটা তুমি বুঝতে পারছো না? তাহলে এই কথাগুলো কেন বলছো? এর মধ্যেই ঝুমুর বলে, থাক না, বলছে যখন বলতে দাও। কৌশিকী বলে, তোমরা যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। এরপর কৌশিকী ঝুমুরের সাথে কথা বলতে থাকে আর বলে, ঝুমুর, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আবির তোমাকে কোনোদিনও স্ত্রীর সম্মান দেবে না। তোমাকে নিজের ব্যবস্থা কিন্তু সেই নিজেকেই করে নিতে হবে। আমি যেই কথাগুলো বলেছিলাম সেটা কিন্তু কোনো ভুল কিছু বলিনি, যা বলেছি সেটা একদম ঠিক কথাই বলেছিলাম। তুমি যদি বিদেশে চলে যেতে, নিজের মতো নিজে থাকতে, কেউ তোমাকে ডিস্টার্ব করতো না, ওটাই অনেক ভালো হতো। তখনই ঝুমুর বলে, আমি জানি দিদিমণি, তুমি কি বলতে চাইছো সেটা আমি খুব ভালো মতনই জানি। আমাকে আর এই সমস্ত কথা মনে করিয়ে দিতে হবে না। আমি আমার নিজের অধিকারটুকু জানি, কতটুকু কি আমি পাবো, এই কপালে আমার কতটুকু কি আছে সেটা আমার বোঝা হয়ে গেছে। দাদাবাবু যে আমাকে বিপদের হাত থেকে বাঁচাতেই শুধুমাত্র বিয়েটা করেছে, সেটা আমার থেকে ভালো আর কেই বা জানে। আমি খুব ভালো মতনই সেটা জানি। অন্যদিকে আবির কথা বলতে থাকে ঠাম্মি আর দাদুর সাথে। ঠাম্মি আর দাদু আবিরকে বলে, দাদু বিশেষ করে বলে, আবির, আমি জানি তুমি বধূয়ার জায়গাটা কোনোভাবেই ঝুমুরকে দিতে পারছো না, কিন্তু তুমি তো ঝুমুরকে বিয়ে করেছো। জানি ঝুমুর অতটাও বেশি শিক্ষিত নয়, গ্রামগঞ্জের থেকে উঠে আসা একটা সাধারণ মেয়ে, কিন্তু তুমি তাকে অসাধারণ করে নাও। ওকে লেখাপড়া শেখাও, ওকে আরও সব কিছু শেখাও, তোমাদের কালচারের মতন গড়ে পিঠে নাও, তাহলেই তো হয়, তাই না? সেজন্যই বলছি যে তুমি এসব নিয়ে আর ভেবো না, তুমি বরং ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করো, দেখবে তাতেই ভালো হবে। ঝুমুরেরও তো জীবনে অনেক আশা আছে, সেই আশাগুলো যদি তুমি পূরণ না করতে পারো, তাহলে কেনই বা তুমি ওকে বিয়ে করলে? শুধু দুমুঠো ভাত দিলেই কিন্তু স্বামী হওয়া যায় না, কথাটা ভালো করে মাথায় রেখো। জানি যে তোমার সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে তোমাকে এগোতে হবে। তুমি যদি আস্তে আস্তে এগোতে না পারো, তাহলে তুমি পিছিয়ে পড়বে। সেই জন্যই আমি তোমাকে কথাটা বললাম। এরপরে তোমার সিদ্ধান্ত, তুমি কি করবে আর কি করবে না সেটা সম্পূর্ণ তুমি জানো। ঠাম্মি আর দাদুকে আবির কথা দেয়, তারা যেটা বলছে আবির সেটা শোনার চেষ্টা করবে। ঠাম্মি আর দাদু তো চলে যায় ঘরে। আবির বারবার করে ঝুমুরের কথাটাই ভাবতে থাকে। এর মধ্যে কৌশিকী ঝুমুরকে ভালোভাবে বলে যায় যে আবির কিন্তু তোমাকে কখনোই মেনে নিতে পারবে না, সেই কথাটা ভুলে গেলে চলবে না। কিন্তু কৌশিকী ভাবে, যেভাবে আবির তাকে কষ্ট দিয়েছে, কোনোভাবেই সে আবিরের জীবনে ঝুমুরকে থাকতে দেবে না। কৌশিকী আসবে আবিরের জীবনে, এটাই কৌশিকী ভাবতে থাকে। তার মধ্যেই রাত হয়ে গেছে। ঝুমুর তো নিজেকে কিছুতেই বোঝাতে পারে না আর বলে, দাদাবাবু কেন আমায় বিয়ে করলো? কিসের জন্য আমাকে বিয়ে করলো? এভাবে কষ্ট দেওয়ার জন্য? আমি তো দাদাবাবুকে বলিনি আমার দায়িত্ব নিতে, আমি তো নিজের ইচ্ছাতেই সব কিছু করে দিয়েছিলাম, তাহলে কেন এই জিনিসগুলো আমার সাথে হলো? আমি তো সেটাই বুঝতে পারছি না। এরপরে আবিরেরও ঘুম আসে না। আবির ঘরের সামনে দিয়ে পায়চারি করতে থাকে।
তখনই ঝুমুরকে ডাকাডাকি করতে থাকে আর বলে, ঝুমুর দরজাটা খোলো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। ঝুমুর তখন বলে, কেন দাদাবাবু, আমার সাথে এত কি কথা আছে? আমি কোনো কথা বলতে চাই না। আর সব থেকে বড় কথা, আপনি ঘরে যান। আপনার মা যদি এখন দেখতে পায়, এমনিতেই তিনি আমাকে সহ্য করতে পারে না। আরও যদি দেখে যে আপনি আমার সাথে কথা বলতে এসেছেন, সেটা নিয়েও আরও অনেক বাড়াবাড়ি করবে। সেটা আমার খুব একটা ভালো লাগবে না। আপনি আমাকে বিয়ে করেছেন কেন আমি খুব ভালো মতন জানি। আপনি আমাকে ভালোবাসতে পারবেন না সেটাও আমি জানি। তাই এসব আমাকে আর রিপিট করে বলার কোনো দরকার নেই। আবির তখন বলে, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি কিন্তু কথাগুলো এইভাবে বলতে চাইনি। ঝুমুর তখন বলে, আপনি কিভাবে বলতে চেয়েছেন আর জানি, সেটা আমাকে বলে এখন আর কোনো লাভ নেই। আমাকে দিদিমণি বলেছে আপনি আমাকে কোনোদিন মেনে নেবেন না, আর আপনি নিজের মুখেও সেটা স্বীকার করেছেন। আমার একটাই কথা, আপনি আমাকে কেন এইভাবে বিয়ে করলেন? আমি তো চলেই যেতে চেয়েছিলাম। আমি নিজের মতন করে জীবন কাটাতে চেয়েছিলাম। তাহলে অন্যায়টা কি করেছিলাম? এরপরে আবির বুঝতে পারে ঝুমুরের মানবিমান হয়েছে, আর তার জন্যই ঝুমুর এই কথাগুলো বলছে। কিন্তু আবির কি করবে সেটা নিজে বুঝতে পারছে না। পরের দিন সকাল হতেই কৌশিকীর সাথে কথা বলতে থাকে সিঞ্জিনী আর অঙ্কিতা। আর তখনই অঙ্কিতা আর সিঞ্জিনী ফুলসজ্জার ব্যবস্থা করবে, বউ ভাতের ব্যবস্থা করবে, এমনটাই বলতে থাকে। কৌশিকী তখন বলে, এরকম কিছুই হবে না। কিন্তু আবিরের সাথে কথা বলে, আর আবির এই সব কিছুর পারমিশন দিয়ে দেয়। অঙ্কিতা আর সিঞ্জিনী তো খুবই খুশি হয়, সেই মতনই ব্যবস্থা করতে থাকে। এরপর কৌশিকী বাড়াবাড়ি করলে আবির তখন বলে, কৌশিকী, তুমি সব ব্যাপারে নিজেকে কেন জড়িয়ে নিচ্ছ? তোমাকে আগেও বলেছি, এখনো বলছি যে তুমি আর বেশি বাড়াবাড়ি করো না। আমাদের মতন আমাদেরকে থাকতে দাও। অনেক তো হলো, এবার না হয় তুমি এসব দিক থেকে সরে যাও। তুমি আমার আর ঝুমুরের মধ্যে এসো না। আর এই কথাটা শোনার পরে কৌশিকী মনে মনে ভাবে, আমাকে এত বড় কথা বলছো তুমি আবির? প্রত্যেকটা সময় তুমি আমাকে আঘাত করছো, আমাকে কষ্ট দিচ্ছ। কেন আমি এত কষ্ট পাবো? কিসের জন্য? আমি তো আর এটা বরদাস্ত করব না। এবারে আমাকে কিছু একটা করতেই হবে। আমি তোমাকে আর ছেড়ে কথা বলবো না। তুমি কি ভাবছো যে তুমি ঝুমুরের সাথে বিয়ে করে আস্তে আস্তে সবকিছু মানিয়ে নিয়ে সুখে শান্তিতে সংসার করার চেষ্টা করবে? সেটা আমি হতে দেব না। আমি ঝুমুরকে যেভাবেই হোক পাঠিয়ে দেব অন্য জায়গায়, আর তারপরে আমি তোমাকে বিয়ে করে সুখে শান্তিতে নতুন করে সংসার শুরু করব। প্রথমে আমি তোমাকে ভালোবাসতাম, তুমি আমাকে রিজেক্ট করলে, পেখমকে বিয়ে করলে। তারপরেও যখন তোমার প্রতি ভালোবাসা দেখালাম, তারপরেও তুমি আমাকে রিজেক্ট করে ঝুমুরকে বিয়ে করলে। এই বারবার কষ্ট পেতে পেতে আমি আজকে এই জায়গাতে এসেছি। আমি তোমাকে কোনোভাবেই আর ছেড়ে দেব না। এবার দেখো আমি তোমার সাথে ঠিক কি করি। আর আবিরও বুঝতে পারে যে কৌশিকী এবারে আর ছেড়ে কথা বলবে না।